পপির ঘরে তো একটা সন্তান হয়েছে কিন্তু স্বীকৃতি দেয়। আপনারা কি কোথাও পাইছেন পপির বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটা কি অবৈধ? আমার মেয়ে তো নাজায়েজ বাচ্চা জন্ম দিতে পারে না। আমার জমিটা পপি দখল করে নিয়ে যাচ্ছে আমাকে, আমার 6টা বাচ্চা, তার মধ্যে 1 নম্বর হলো পপি আরো 5টা বাচ্চা আছে। এই 5টা বাচ্চার মানে জায়গা জমি যেখানে যা আছে সব নিয়ে যাচ্ছে। বিদ্যুৎ ওর আব্বার নামে ও নিয়ে নিছে, মানে যেখানে যা আছে না আছে সব এটা ও করতেছে। এখন যা করাচ্ছে ওর হাজবেন্ড মিলে করাচ্ছে। পপি যে ভালো খারাপ তা আমি বলতেছি না, পপি এখন ওর হাজবেন্ডের প্রবণতায় পড়ে এটা এখন করতেছে। পপি ঢাকা খুলনা শহরের 4টা জায়গা, একটা বাড়ি, তারপরও ভাই বোনের যে সম্পর্কটুকু আছে, মা আছে, সেখানে তার সেইটুকুই লাগবে, আর হাজবেন্ডের সেইটুকুই লাগবে। তার স্বামী এগুলো করাচ্ছে, পপিও সাথে, পপি হাজবেন্ড দুইজনে মিলেই এগুলো করতেছে। এখন হাজবেন্ড যেদিকে যাবে সেদিকেই তো পপি যাবে। এখন পপি বাদে ওর হাজবেন্ড না, হাজবেন্ড বাদে পপি না। যদি ভালো কিছু করতো তাহলে বুঝতাম যে ওর হাজবেন্ড এটা ভালো কাজ করাইছে। যখন খারাপ কাজ করাচ্ছে সেটাও ওর স্বামী করাচ্ছে। কেন আমার সবাই সম্পত্তির থেকে বঞ্চিত করতেছে সেটা পপি ভালো করে জানে না। এই সম্পত্তির ভাগিদার আমার আরো 5টা ভাই বোন আছে, আমার মা আছে। ওর হাজবেন্ডের সাথে ওর আগে তো রিলেশন হয়েছে, তারপরে নাই বিয়ে হয়েছে। ওই রিলেশন থাকা অবস্থায় ওরা সব সময় এই আমাদের পিছনে লেগে থাকতো। তো আগের ঘরের 3টে সন্তান এবং বউ আছে, সেটাও দিব্যি সংসার চলতেছে, পপিরটাও চলতেছে। পপির ঘরে তো একটা সন্তান হয়েছে কিন্তু স্বীকৃতি দেয় নাই, ছেলে সন্তান, নাম হলো আয়াত। স্বীকৃতি আপনারা কি কোথাও পাইছেন পপির বিয়ে হয়েছে? হ্যাঁ, তাই এখন একটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটা কি অবৈধ? আমি তো স্বীকৃতি চাইবো। আমার মেয়ে তো নাজায়েজ বাচ্চা জন্ম দিতে পারে না। আমি প্রথম দিকে স্বীকৃতি চাইছিলাম যে তোমরা এটা ফ্ল্যাশিং করো, এটা সাংবাদিক সম্মেলন করে বলো আমার হাজবেন্ড, আমি বিয়ে করছি আমার হাজবেন্ড। সেটাতে তার হাজবেন্ড আমার পরে মনক্ষুণ্ণ। আর বিয়ের আগের থেকে তো সম্পর্ক ছিলই ওদের মধ্যে। কোন জায়গায় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কেউ বলতে পারবে না যে আমাদের ডেকে বলছে যে পপি বিয়ে করছে, অমুক জায়গায় বিয়ে করছে, ছেলে এই করে। বা এরপরে তো যখন স্বীকৃতি দেয় না সেটা হলো ওদের ব্যাপার। আমি তো বলে বলে আমি নিজে খারাপ হচ্ছি, কিন্তু ওরা তো ভালো থাকতেছে, হাজবেন্ড ওয়াইফ তো ভালো থাকতেছে। আমি তো প্রথম স্বীকৃতি চাইছি, তখন তো স্বীকৃতি যখন দিচ্ছে না, ওরা ভালো থাকতেছে, তাহলে আমি আর খারাপ থেকে কি করব? আমিও ভালো থাকি, তোমরা তোমাদের সংসারে থাকো, আমি আমার সংসারে আছি। না, ও পপি যদি আইনের পপি তো আইন কারণের ঊর্ধ্বে, পপি তো কোনো কিছু মানে না। ওর টাকা আছে, ওর হাজবেন্ডের টাকা আছে, আর উনি যে কোনো জিনিস যে কোনো অন্যায় ভাবে অন্যায় কাজ করে ফেলতে পারে। মানে ওদের টাকা এত টাকা, এককালীন পপির টাকা আছে, এককালীন ওর হাজবেন্ডের টাকা আছে। এখন দেখেন আমার বিদ্যুৎটা নিয়ে গেছে, বিদ্যুৎ অফিসে হলো আমার হাজবেন্ডের নামে বিদ্যুৎ। যে আমার মার ক্ষমতা কতটুকু, আমার বোনেদের ক্ষমতা কতটুকু, আমার ভাই বোনের ক্ষমতা কতটুকু, ওরা জানে যে ক্ষমতাই নাই, এদের পাওয়ারলেস, যার জন্য ওরা আমাদের এই টর্চার করতেছে। এবং ও কিছু টাকা দিছে, আরো সন্তানরা তারা টাকা দিছে, সবাই মিলে চিকিৎসা হয়েছে। আমি অস্বীকার করব না বাবা, যেটা বাস্তব সত্য সেটাই আমি বলবো। তাতে যা আল্লাহ যে পর্যন্ত নিয়ে আমাকে ঠেকায়। তারপরে নায়িকা বানাইছে আল্লাহ, কিন্তু সহযোগিতা আমি করছি। আমার ফ্যামিলি থেকে কেউ ওকে সহযোগিতা করে নাই। তুমি জায়গাটা তোমার মা, তুমি নায়িকা মানুষ, তুমি বাড়ি পড়তে পারবা পিছনে, আর তোমার মারাদের কোনো জায়গা জমিন নাই, তারা কি করে খাবে? ঠিক আছে, তাহলে তুমি তাদের আমার একটা ভাড়াটে বাড়ি আছে, আমার সেই ভাড়াটে বাড়িটা আমাকে দিয়ে দিছে, আমি ওইখান থেকে টাকা পয়সা উঠাই। আমার ভাড়াটে বাড়ি মানে কি, আমার এই মানে একতলা একটা বিল্ডিং এর মতন আছে, সেখানে আমি কিছু টাকা পাই, হয়তো ধরেন 2500-3000 টাকা করে ভাড়া। হ্যাঁ, সেটাই। এখন আমি আগে আইনের পথে যেতে চাচ্ছি না, কেননা ও মনে করতেছে আমার দুর্বলতা, যে আমার হাজবেন্ডই তো ছিল সবকিছুর মালিক, তাই না? আমার হাজবেন্ড যখন মারা গেছে তখন পপি 1 বছরের মধ্যে, ওর বাপ যখন বেঁচে ছিল তখন পপি জমিটা নিয়ে টান দেয়নি কেন? তারপরে পপি আমাকে বেদখল করে দিচ্ছে, তখন বিদ্যুতের লাইন কেন পপি নেয়নি?
ওর বাপের কাছ থেকে তো দিতে পারতো যে আব্বু আব্বু আপনার লাইনটা আমাকে দিয়ে যান। ওর বাপ কি বলতো সেটা ও দেখতো। কিন্তু বিদ্যুৎ অফিস কেন, বিদ্যুৎ অফিস কি করে আমার লাইনটা আমাকে জিজ্ঞাসাবাদ না করে আমাকে আমার লাইনটা আমার ঘরের থেকে খুলে নিয়ে তারা তাদের ঘরে লাগানোর জন্য দিয়েছে। তাকে কমপ্লেনও করছি আমরা, বিদ্যুৎ অফিসে নোটিশ করছি। এটা কিছু হবে না, এটা নর্মাল হবে, থাকবে।